চলো আজকে আরেকটা জিনিস দেখে নিই। এটা হচ্ছে এটাকে বলে জি ইন্ডেক্স। হ্যাঁ, এবং তারপরে আমরা একটা সিম্পল একটা নেভিগেশন মেনু বানাবো, জাস্ট একদম সিম্পল। তো এই দুইটা জিনিস চলো আমরা খুব কুইক রিভিউ করে ফেলি। তো জ্যাড ইন্ডেক্স মানে জি ইন্ডেক্স যেটাই বললো, জি ইন্ডেক্স বা জ্যাড ইন্ডেক্স আর কিছুই না, এটা হচ্ছে একটার উপরে আর একটা যদি কোনো কিছু শো করতে চাও, অর্থাৎ আমরা যখন ওয়ার্ডে কাজ করি তখন হচ্ছে তুমি যদি কোনো একটা ইমেজ ইনসার্ট করো তাহলে অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে একটা হলো যে টেক্সটের উপরে শো করবে না টেক্সটের পিছনে শো করবে। যে উপরে পিছনে কোনো জিনিস যদি শো করাতে চাও তোমার কোনো একটা ওয়েব পেজে, সেক্ষেত্রে আমরা এই জি ইন্ডেক্সটা ব্যবহার করব। তো সিম্পলি আমরা একটা ধরো একটা হেডিং নিলাম, দিস ইজ হেডিং 2। তারপরে ধরো আমরা একটা ইমেজ নিলাম, ধরো আমার ইমেজটাই নিলাম, ধরো moin.jpg। তারপরে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম। এখন এভাবে আসবে। এখন এটা চলো আমরা দেখি লাইভ সার্ভারের কী অবস্থা। এটা হচ্ছে এরকম আছে। তো ওয়াইটটাকে আমরা এখানে কী করে দিই, ওয়াইট হচ্ছে 250 পিক্সেল। সো এরকম হলো একটা ওয়েব পেজের অবস্থা। এই হইলো অবস্থা ওয়েব পেজের। তো চলো আমরা একটু বাম দিক থেকে এটা দেখাই আর ডান পাশে এটা দূরে। তো এই যদি অবস্থা হয়, আমরা হচ্ছে ধরো আমার উদ্দেশ্য হলো যে ছবিটা থাকবে এই টেক্সটের পিছনে, আর মানে টেক্সটগুলো থাকবে উপরে, ছবিটা থাকবে পিছনের দিকে। মানে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ না, বাট ছবির মতো থাকবে, এর কিন্তু এটা শো করবে টেক্সটের পিছনে অথবা টেক্সটের আগে, আমরা দুইটাই দেখব। তাহলে এই জিনিসটা কীভাবে করবা? তুমি যদি এই ধরনের সমস্যা বা তোমার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তুমি স্টাইল শিটে গিয়ে তুমি কাকে ধরো ইমেজ, তো ইমেজটাকে তুমি বলে দিলা যে জি ইন্ডেক্স, অর্থাৎ একটা ইন্ডেক্স আছে, একটা মান। এটা মানে মানটা হচ্ছে জিরোর উপরে হইতে পারে, জিরোর নিচে হইতে পারে। তো জিরোর উপরে অর্থাৎ উপরে 1 দিলে এটা প্রায়োরিটি 1, 100 দিলে এটা প্রায়োরিটি 100, আবার মাইনাস দিলে -1 হচ্ছে প্রায়োরিটি 0 থেকে, মানে 1 থেকে কম, 0 থেকে কম, তার মানে এটা পিছনে থাকবে, এরকম আর কি। তো একাধিক আইটেম হইলে তুমি এরকম ইন্ডেক্স বাড়াই দিতে পারো, একটা দিলে 100, আরেকটা দিলে 10, বা আরেকটা দিলে 1000। তাহলে যার যত পয়েন্ট তার প্রায়োরিটি তত বেশি, অর্থাৎ সে তত বেশি উপরে অবস্থান করবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি ধরো আমরা 1 দিই, তাহলে কি অবস্থাটা দাঁড়ায়? তেমন কিছু হচ্ছে না। তো আরেকটা জিনিস যদি এরকম হয় যে -1 দিলাম, সেক্ষেত্রে কি হয়? একটু রিফ্রেশ করি। তো এখানেও কিন্তু একটা পেজ লেগে গেছে। তো এই জি ইন্ডেক্সের ব্যাপারটা আর কিছুই না, তুমি শুধু তার পজিশনটাও তুমি বলে দিতে হবে, তুমি পজিশনটা কোথায় রাখবা। ধরো এটা বাই ডিফল্ট বামে আছে, তো বামে যদি থাকে, আমরা তো পজিশন কীভাবে অ্যাড করতে হবে আমরা জানি। তো চলো আমরা একটা কাজ করি, পজিশন দিলাম, ধরো অ্যাবসলিউট দিলাম, যাতে অর্থাৎ সে থাকবে অ্যাবসলিউট, অর্থাৎ তার একটা নির্দিষ্ট পজিশন থাকবে কি, টপ থেকে ধরো টপে দিলাম 0, হ্যাঁ, লেফটে দিলাম 0, তার মানে এই যে একদম উপরে বামে গিয়ে সে অবস্থান নেবে। ঠিক আছে, ওকে, 0 দিছি, এই জন্য 0 পিক্সেল দিচ্ছি না। এখন দেখো অবস্থাটা কি দাঁড়াইছে, সে তার পজিশন কি কোথায় নিয়ে গেছে, টপে, লেফটে 0, টপ থেকে 0, লেফট থেকেও, অর্থাৎ টপ থেকে 0, লেফট থেকেও 0 পজিশনে সে নিয়ে গেছে, কিন্তু লেখাগুলো কিন্তু ঠিকই উপরে চলে আসছে। এখন লেখাগুলো যদি তুমি মানে চেঞ্জ করো কালার, ফন্ট কালার, তাহলে সেক্ষেত্রে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। ওকে, এখন একটা জিনিস দেখো যে এই যে উপরে নিচে নেওয়ার ব্যবস্থাটা, এটার নামে হচ্ছে জি ইন্ডেক্স। এখন আমি যদি 1 দিই তাহলে কী হবে, 100 টেক্সটের উপরে চলে আসছে। এবং যদি 100 দিই তাহলে কি, তার প্রায়োরিটি আরও বেড়ে গেল। অর্থাৎ এখানে যদি আরও কোনো ইমেজ থাকে এবং তার জি ইন্ডেক্স যদি 1 থাকে, সেই 1-এর উপরেও সে চলে আসবে। জাস্ট এইটাই হলো জি ইন্ডেক্স। তো তোমরা দেখে রাখলা, কোনো দরকার পড়লে এই জি ইন্ডেক্স দিয়ে এবং পজিশন দিয়ে তার অবস্থানটা বুঝিয়ে দিলা, এবং তার যে সে উপরে না নিচে করবে, অবস্থান করবে, সেই বিষয়টাও তুমি বলে দিবা, তাহলেই তোমার কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো যে আমরা একটা জিনিস দেখতেছিলাম যে সিম্পল একটা নেভিগেশন মেনু কীভাবে অ্যাড করতে হয়। তো ধরো তুমি এটা আমি কমেন্ট আউট করে ফেলাম। তুমি একটা সিম্পল উপরে, আমরা যে একটু আগে দেখলাম না যে গত ভিডিওতে, যে হেডার কীভাবে বানাইতে হয়, ফুটার, হেডার, তারপরে সাইড, তারপরে রাইট সেকশন,
তো এই বিষয়গুলোর মধ্যে প্রথমে যে জিনিসটা আসে এটা হচ্ছে হেডার। তো হেডারে কী কী থাকে, মনোগ্রাম থাকে বা লোগো থাকে কোম্পানির বাম পাশে, ডান পাশে বা মাঝখানে, বা কোনো সাইডে ধরো ডান পাশে নর্মালি বা মাঝখানে থাকে তোমার নেভিগেশন মেনুটা, অর্থাৎ তোমার যে ওই ওয়েব পেজে পেজগুলো আছে বা সেকশনগুলো আছে ওগুলো তুমি ওখানে দিয়ে দাও ইজিলি, যেন ইউজার ওখানে নেভিগেট করে ওই সেকশনগুলোতে বা ওয়েব পেজগুলোতে যাইতে পারে। ওকে, তাহলে চলো আজকে আমরা একটা সিম্পল নেভিগেশন মেনু বানাই। প্রথমে আমরা ইউএল দিয়ে দেখব, তারপরে এলআই নিব, ধরো এলআই নিব 3টা বা 4টা নিলাম, ঠিক আছে। 4টার মধ্যে আবার হচ্ছে প্রত্যেকটাতে আবার একটা করে লিঙ্ক নিলাম। তো লিঙ্কের ভিতরে হচ্ছে এটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম, ডিফল্ট একটা লিঙ্ক, আর প্রথমে দিলাম ধরো হোম, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি ধরো কপি করে নাও, আরও 3টা, যেহেতু লিঙ্ক 4টা লিঙ্ক থাকবে, নেভিগেশন মেনু তো লিঙ্ক, তাই না। তো লিঙ্কগুলো নিয়ে যাও, প্রত্যেকটার নাম দাও, এটার নাম দাও সার্ভিস, আর এটার নাম দাও অ্যাবাউট দাও, আর এটার নাম দাও কন্ট্যাক্ট। তো হয়ে গেল। এই হলো যদি অবস্থা হয়, তাহলে এটাকে আমি কিভাবে নেভিগেশন মেনু বানাবো। তো চলো সিএসএসে যাই, স্টাইল শিটে গিয়ে প্রথমে বলে দিবা যে এই যে ডটগুলো আমরা উঠাই দিব। তো ডটগুলো কীভাবে দেবো, ইউএলে গিয়ে আমরা বলে দিব যে তোমার হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো আমরা জানি, আচ্ছা এটা যেহেতু লিস্ট, তাহলে আমরা বলবো যে লিস্ট স্টাইল টাইপ ডিক্স। তো ডিক্স তো অলরেডি আছে, ডিক্স না, আমরা আসলে কিছুই চাচ্ছি না, আমরা বলবো না। ওকে, হয়ে গেল। আরেকটা জিনিস দেখো, এই ইউএল এলআই এ অথবা যে কোনো অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে আমরা টেক্সট ডেকোরেশন নন করে দিব, তাহলে নিচের আনলাইনেটাও চলে আসবে। আচ্ছা, লিস্ট এইগুলো হচ্ছে যে নিচে নিচে চলে আসছে, এখন এগুলোকে ইনলাইন করব, আবার এগুলোকে কী করব, ব্লকও করে ফেলবো, ঠিক আছে। তাহলে দাও ইউএল এলআই, প্রত্যেকটা এলআইকে বলে দাও যে তোমার হচ্ছে ডিসপ্লে হচ্ছে ইনলাইন, আবার ইনলাইন তো আসবেই, ব্লক আকারেও শো করবে, যেন আমরা পেডিং মার্জিন দিতে পারি। ওকে, তো ইনলাইন ব্লক, এটা আমরা তো জানি ইনলাইন ব্লক কেন ব্যবহার করতে হয়, ইনলাইনও শো করবে, আবার ব্লক আকারও তার ক্যারেক্টারিস্টিক্সগুলো ধরে রাখবে। তো এটাকে তুমি একটু সুন্দর করো, যে পেডিং দাও, পেডিং রাইট দাও, পেডিং রাইট হচ্ছে 20 পিক্সেল দাও, 25 পিক্সেল, হ্যাঁ। আচ্ছা, আর যেহেতু এটা যদি বড় করে দেখি, একদম বাম পাশে চলে আসছে, আমরা ধরো এটা মাঝখানে রাখবো, তাহলে কী করতে হয়, আমাদের প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে ইউএল। তো ইউএলকে বলে দিলাম যে টেক্সট এলআই সেন্টার। দেখো আমি কিন্তু একটার পর একটা যখন যেটা দরকার ওইটাই আমি অ্যাড করতেছি। তো তুমি তোমার মতো ওয়ার্কফ্লোটা তুমি তৈরি করে নাও, তোমার কী লাগবে ওই অনুযায়ী তুমি সিএসএস স্টাইলগুলো অ্যাপ্লাই করো, তবে সিকোয়েন্সটা বজায় রাখবা। প্রথমে আমরা প্যারেন্ট এলিমেন্ট, প্যারেন্ট চাইল্ড, এরপরে প্যারেন্ট চাইল্ড এলিমেন্ট, এভাবে আমরা লিখছি। এটা হচ্ছে ক্লিন কোডিং, এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবা। আচ্ছা, এখন বাই ডিফল্ট কালারটা হচ্ছে আমার এটা চাই না, মানে যে লিঙ্কের যে কালার ওইটা। তো লিঙ্কের কালার আমি বলে দিলাম যে তোমার কালার হচ্ছে কি, ব্ল্যাক। তো ব্ল্যাক হলে যদি হেক্সাডেসিমাল কোড ব্যবহার করি 00000 6টা জিরো, তাহলে এটা কালো হয়ে যাবে, কালো হয়ে গেছে। তো 6টা জিরো আমরা শর্ট হ্যান্ডও লিখতে পারি, অর্থাৎ 3টা জিরো লিখলে আমার কাজ হয়ে যাচ্ছে। 3টা জিরো লিখলাম। এখন আসো যে আমি মাউস নিয়ে গেলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা সিলেক্ট করো, ইউএল এলআই বা এলআই এ, মানে হচ্ছে হোভার, ওই মনে আছে সুডো ক্লাসের যে ইয়েটা, এর আগের ক্লাসে, গত ক্লাসগুলোতে আমরা বলছিলাম যে সুডো ক্লাস, সিএসএস সুডো ক্লাস মানে কোনো একটা অবস্থা বোঝায়, অর্থাৎ লিঙ্কের অবস্থা বোঝায়। অর্থাৎ আমি যখন মাউসটা নিয়ে যাবো ওই লিঙ্কের উপরে, এটাকে বলে হোভার। তো হোভার যখন করব তখন হচ্ছে কালার সে চেঞ্জ করে ফেলবে। তো এটা আমি বললাম টমেটো, এখানে দেখো, তো এই যে দেখছো কালার চেঞ্জ হয়ে গেছে। এই তাহলে আমার একটা সুন্দর একটা নেভিগেশন মেনু হয়ে গেল, একটা থেকে আরেকটা দূরত্ব, মাঝখানে লিঙ্ক, ক্লিক করলে সে উমে চলে যাবে, ক্লিক করলে সার্ভিসে। পরে যখন আমরা প্রজেক্ট করব তখন দেখাবো যে এটা ক্লিক করলে কীভাবে সার্ভিসে যাবে। এরপরে যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন যে ওই সার্ভিসে যাওয়ার সিস্টেমটা আরও কত স্মুথলি স্ক্রোলিং করে যাওয়া যায়, ঠিক আছে। তো আস্তে ধীরে আমরা এগুলো করবো। তুমি আজকে শুধু দেখে রাখো যে এই যে লিঙ্ক দিয়ে একটা ইউএল এলআই দিয়ে কীভাবে কী করা যায়, একটা সুন্দর একটা নেভিগেশন মেনু চটপট বানাই ফেললা। এখন আমরা যখন HTML5 শিখবো তখন আবার একটা ক্রিয়েট করব, তখন সেটা আমরা করব নেভিগেশন মেনুর জন্য আলাদা একটা ন্যাপ ট্যাগই আছে, এটা দিয়ে তুমি নিজে নিজে করার চেষ্টা করো সেম জিনিসটা। সেক্ষেত্রে হয়তো তুমি শুধু লিঙ্কটা নিয়ে নিলা, হ্যাঁ, লিঙ্কটা নিয়ে
তুমি ধরো এরকম করলা যে হোম, তো এটাকে কমেন্ট আউট করে ফেলি। তো এখন এই জিনিসটা আরও কয়েকবার নেও, নিলাম, ধরো এটাকে নাম দিলাম আবার সার্ভিসেস, এটাকে নাম দিলা অ্যাবাউট, আর এটাকে নাম দিলা কন্ট্যাক্ট। তাহলে কি হবে যে এরকম আসছে। যদি এরকম হয় তো এগুলো আমি কমেন্ট আউট করে ফেললাম সবগুলা। একটার পর একটা ধরে ধরে তুমি আবার করার চেষ্টা করো যে জিনিসটা কী হয়েছে। তো তুমি প্রথমে ট্যাগ ডেকোরেশন রান করে দাও। কিসের? ন্যাব এ টেক্সট ডেকোরেশন, কারণ হলো নিচের আন্ডারলাইন আমরা রাখবো না, ঠিক আছে, রাখলাম না। ওকে, এখন কী হয়েছে, তো যেহেতু এটা এ অ্যাঙ্কর ট্যাগ, তাহলে পাশাপাশি তো আমরা একটা পেডিং নিয়ে নিই, যে পেডিং রাইট হচ্ছে 25 বা যে কোনো কিছু তোমার প্রয়োজন অনুযায়ী দিতে পারো। আবার টেক্সট অ্যালাইনও দিয়ে দাও, টেক্সট অ্যালাইন। এই টেক্সট অ্যালাইনটা তুমি এখানে না দিয়ে তুমি আসলে যে কি বলে যে প্যারেন্ট যে এলিমেন্টটা আছে এখানে দেওয়াটাই তোমার উচিত। চলো তাহলে দেখি আমার যে ন্যাবে আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, অর্থাৎ ন্যাবের ভিতরে যা টেক্সট থাকবে এটা সেন্টার করে ফেলবে, অ্যালাইন অর্থাৎ মাঝখানে চলে আসছে, দেখছো। তো মোটামুটি আমার নেভিগেশন মেনু হয়ে গেছে। এখন শুধু কালারটা একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার লিঙ্কের কালার হবে যে কোনো কালার দিতে পারো। তা আপাতত আমরা ওই যে আগে যা দিয়েছিলাম তিনটা দিলে এটা কালো হয়ে গেল। তারপরে আমি একটা হোভার স্টিক দিব, হ্যাঁ, ন্যাব এ হোভার শুধু ক্লাস বসাবো। এইটা হচ্ছে তোমার কালার হবে টমেটো, ঠিক আছে। সেম জিনিসটা আমরা দুইভাবে করলাম। ওকে, তো এটা আরও ম্যানিপুলেশন করতে পারো তোমার ইচ্ছা মতো, তুমি রুলস ডিজাইন অ্যাপ্লাই করতে পারো, করে তুমি তোমার মতো করে একটা সুন্দর মেনু বানাই ফেললা। তো আমরা ইউএল এলআই দিয়ে করতে পারি, আবার ন্যাব অ্যাঙ্কর ট্যাগ দিয়েও করতে পারি। তো ন্যাব অ্যাঙ্কর ট্যাগটাই মনে হচ্ছে তুলনামূলক সহজ, ঠিক আছে, ডিসপ্লে দেখানো লাগলো না, আমার কাজ হয়ে গেল। সো এটা আমরা প্রেফার করবো, ভবিষ্যতে আমরা এভাবে আগাবো। তো এর আগে সিমান্টিক মানে HTML5 আসার আগে সাধারণত ইউএল এলআই দিয়েই লোকজন মানে মেনু ক্রিয়েট করতো। সো আজকে এই ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।